স্বামী নেই, সন্তান নেই। বৃদ্ধ এই মা অসহায়ভাবে দিন পার করছিল। কখনো খেয়ে কখনো না খেয়ে চলছে তার জীবন। খবর পাওয়ার পর সৈয়দ রিদওয়ান জামান ভাই এই পরিবারের জন্য 10,000 টাকা পাঠান। এবার একটা ছাগল কেনার জন্য গ্রামের মধ্যে চলে গেলাম। ছাগলটাকে দেখে ওজন করতে লাগলাম এবং দাঁত উঠেছে কিনা অনেক দামাদামি করার পর 7,800 টাকা দিয়ে এই বকনা ছাগলটি কিনলাম। এরপর চলে গেলাম কাপড়ের দোকানে। কাপড়ের দোকানে গিয়ে ভালো দেখে একটা উন্নত মানের কাপড়ও কিনলাম। পাশাপাশি চাউলের দোকানে চলে গেলাম, সেখানে গিয়ে এক বস্তা চিকন দেখে ভালো মানের চাউল কিনলাম। আমরা ছাগল চাউল সব কিছু নিয়ে সেই বৃদ্ধ মায়ের বাড়ির কাছাকাছি চলে আসলাম। আর এক বস্তা চাল আর ছাগলটা পালার চেষ্টা করবেন, বুঝছেন। আর এখানে আমাদের মোট হলো 10,000 টাকা। এই টাকাটা সৈয়দ ফিদান জামান উনি পাঠাচ্ছিল। তার পরিবারের জন্য দোয়া করেন, আমরা সবাই স্বেচ্ছাশ্রম দিয়ে এলাম। আর ছাগলটা পালার চেষ্টা করুন। আল্লাহ জানি পালার মতো তৌফিক দেয়, আল্লাহ জানি দোয়াও জানি করবে দেয়। আল্লাহ আমাকে দেবে আর দান করলো, আল্লাহ জানি তার শরীর সম্পদ ভালো রাখে, উন্নতি দেয়। আল্লাহ তার জানি দান করার মতো। আর এখানে 25 কেজি চাল আছে। ছাগলটা নিচে হলো আপনার 7,800 টাকা, আর চাউল হলো 1,350 টাকা, আর আপনার কাপড়টা হলো 750, আর ব্যান ভাড়া 100 টাকা। এই মোট 10,000 টাকা। সামনে দোয়া করেন আমরা যেন আপনার পাশে দাঁড়াইতে পারি এবং ভালো কিছু করতে পারি। আমরা তো লাগবে বাবা, আমার তো আর কেউ নাই। ওই লাঠি দল নিয়ে আমি চলবো কিভাবে? গ্রামের মানুষ দেয়, কিন্তু আমার পালার মতো তৌহিদ তো আল্লাহ মানুষে বই দিছে। তাহলে আমার কিছু নাই। আল্লাহ আগে, আল্লাহ পাশে আপনারা 10 জন গ্রামবাসী। আর ওই লাঠি দল নিয়ে আল্লাহ জানে আমার পালার মতো তৌহিদ দেয়, মানুষের মতো মানুষ জানে আল্লাহ বানাবে। এই চাউল কদিন যাবো যাইব আল্লাহ থেকে সে চাল দিছে, যাইব নি 1 সপ্তাহ। কি খামো এখন? হেতাও আল্লাহ গোছাইব নি, আর কি করবো? হাতর নাই। এখন আল্লাহ এক গোছ করবি। যারা দিছে তাদের জন্য আমরা সব না, আমরা তো সেই মতি জান। সুখের কপালে দুঃখের দশা। দাওয়াত খাওয়ানো আল্লাহ খাইতে, আর খাওয়ানো ভালো খাওয়ান। ছাগলের কোয়ালিটি ভালো আছে, আল্লাহ জানে পালার মতো তো। আর আমার লাগে একটু এই করে সাহায্য করার মতো।